রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায়ে খুশি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। দানাই ফানাই না করিয়া রোহিঙ্গা হলে ফিরাইয়া নেওয়ার দাবি। দেশ গণতন্ত্র নাই দাবি করিয়া অধিকার আদায়ের লাগি জাতীয় ঐক্যর ডাক দিয়েছেন গণফোরামর সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া। সিলেটর ফাত্তর কোয়ারিন্ত বন্দর না মানুষ মরা, 3 বছরে মারা গেছেন 76 জন হামলা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিসির বদনাম করিয়া বেনামি সিটি বাটার সময় 3 জনরে আটকাইয়া পুলিশও দিছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ত ফয়লাবার কুরলাখান টেকসই কৃষি আর গ্রামীণ উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আরম্ভ। জৈন্তাপুরের বড় নয়াগাঙ্গর ফারখাটিয়া চলের বেআইনিভাবে বালু তোলা, বারিশার ডাইকবাঙ্গার ডরে আছেন এলাকার মানুষ। সীমান্তিক ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বাটিয়া দেওয়া হয়েছে। 12 জাতর খেলাত অংশ নিছলা সাংবাদিক হল। সিলেটও শেষ হয়েছে বিভাগীয় পর্যায়ের আন্ত প্রাইমারি স্কুল খেলাধুলা আর সাংস্কৃতিক প্রতিযোগিতা। বড়লেখাত শিক্ষা আর সেবা ফাউন্ডেশনের নজরুল ইসলাম প্রাইমারি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ। সিলেটর শামীমাবাদও স্কুল ব্যাগ বাটিয়া দিছে চ্যারিটি স্টার নামের এক সংগঠনে। জাফলং ফাত্তর কোয়ারি চালু করার দাবি লইয়া প্রতিবাদ সমাবেশ করছেন হামলা হলে। জুড়ির বড়দামায় রূপ্য কাপ এন্ড রূপ্য কাপ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা শেষ হয়েছে। ইন্ডিয়া ত্রিপুরার আসিম শাহ যুব উন্নয়ন পরিষদের ইসলামী মাহফিল শনিবার। মালদাত ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 123 নম্বর জন্মজয়ন্তী পালন। পশ্চিমবঙ্গের লালগড় থানা থেকে 18টা বন্দুক চুরি করায় বান্ধা হয়েছে এক দারোগা সহ 60 জনরে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউর রাইটকুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল আর আমি পিঙ্কুধর। অতবিলিন জেলার শিরোনাম অহলন বা ফুরা খবর। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী রায়ে খুশি হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। আদালতের ই রায়ের তাইন রোহিঙ্গা মানবতা গাম্বিয়া আর বাংলাদেশের জয় হইরা। বৃহস্পতিবার বিয়ালে নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগেত আইসিজের এই রায়ের বাদে এক ভিডিওত ডক্টর মোমেনের রায় লইয়া সন্তোষ প্রকাশ করছেন। তাইন আদালতের এই রায় মিয়ানমারে রোহিঙ্গা মারা বন্ধ আর গণহত্যার চেষ্টা বা চক্রান্ত না করার হুকুম দেওয়া হয়েছে করে জানাইছেন। ডক্টর মোমেন এখন আছেন ইকুয়েডর। ওখান থেকে তাইন এক ভিডিওত কইন এই রায় মানবতার জয় আর হারা দুনিয়ার মানবাধিকার কর্মী হলের লাগি এক মাইল ফলক হয়েছে। এই রায় গাম্বিয়ার জয়, ওআইসির জয়, রোহিঙ্গা হলের জয় আর অবশ্যই বাংলাদেশেরও বড় জয়। এখন আশা করি আর মিয়ানমারে রোহিঙ্গা হলে ফিরত নেওয়া লইয়া আর কোনো ধানাই ফানাই কর্তা নাই। বালায় বালায় টানটানোর মানুষ টাইন ফিরাইয়া লইয়া যাইবা। আজকে বিশ্ব আদালত রোহিঙ্গাদের সপক্ষে রায় দিয়েছে। এটা মানবতার জয়গান হয়েছে। এই আদালত এই রায় দেওয়ার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইট ইজ এ ভিক্টরি ফর হিউম্যানিটি। ইট ইজ এ মাইলস্টোন ফর হিউম্যান রাইটস অ্যাক্রস অল নেশনস। এই রায়ের ফলে আগামীতে এই নির্যাতন, জেনোসাইড, এথনিক ক্লিনজিং এগুলো আগামীতে বন্ধ হবে বলে আমার বিশ্বাস। দেশ গণতন্ত্র নাই দাবি করিয়া মানুষের অধিকার আদায়ের লাগি জাতীয় ঐক্য ডাক দিছেন গণফোরামর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়ায়। সামনে দি দেশে গণফোরামেও নেতৃত্ব দিব অলান আশার কথাও শুনাইছেন। তাই বৃহস্পতিবার বিয়ালে সিলেট জেলা পরিষদের হলরুমো কর্মী সমাবেশে রেজা কিবরিয়ায় দেশের জিডিপি লইয়া সরকারে মিছা মাত মাতারও অভিযোগ করেন। তান বাপ আগর অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ারে মারার বিচার লইয়াও তাইন অসন্তোষ প্রকাশ করছেন। রেজা কিবরিয়ায় কইন 15 বছর কাটি গেলেও এখনও তান বাপরে মারার বিচার পাইছে না তান পরিবারে। দেশও মানুষ মারিয়া লাশ লুকাই দেওয়া আর দর্শন ওটা উচলের। তাইন কইন দেশের অর্থনীতির হাল হকিকতও বালা নাই। অর্থনৈতিক দোষর কারণে সরকারের গদ্দি উল্টিব। ই সময় সরকারেও মাফ পাইবা আর লগে দেশের মানুষরেও কষ্ট দিবা। খালেদা জিয়ার ঠিকমতো চিকিৎসা অর্ণা দাবি করিয়া রেজা কিবরিয়ায় কইন খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। তাইন আমরার দলর খেউ নাই, কিন্তু তান উফরে জেলা জুলুম ওর ইতা লইয়া আমরার প্রতিবাদ করতে হইব। আমরা মুক্তিযোদ্ধা হকলরে সম্মান করি। তাইন একজন মুক্তিযোদ্ধার বউ। গণফোরামর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খানের সভাপতিত্বে আর সিলেট মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এমদাদুল হকের পরিচালনায় সভাত বিশেষ অতিথির বক্তৃতা করেন মুকাব্বির খান এমপি, গণফোরামর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ, কেন্দ্রীয় সদস্য আবুল হুসেন জীবন, শিল্পপতি আব্দুস সামাদ আর রেহানা খানে।
ফাত্তরর নাম করা সিলেটর বর্ডার এলাকার উপজেলা হইল কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর আর খানাইঘাট। মাটির তলে থাকা এই সম্পদ এখন পরিবেশের লাগি খাল হইয়া দাঁড়াইছে। বেআইনিভাবে মাটির তল থাকি ফাত্তর তুলাত গিয়া খালিগটের দুর্ঘটনা। গত 3 বছরে সিলেটের 7 কোয়ারিত ফাত্তর তুলাত গিয়া মারা গেছেন 76 জন খামলা। খামলা মরার ঘটনায় থানাত মামলা হইলেও ফাত্তরের গাতর মালিক হল ক্ষমতা ধরায় তার কিচ্ছু হন না। প্রশাসনে মাঝে মাঝে অভিযান চালাইলেও বেআইনিভাবে ফাত্তর তোলা কোনোভাবেও বন্ধ করা যান না। সিলেটের ফাত্তর কোয়ারিত সবশেষ খামলা মরার ঘটনা ঘটছে 20 জানুয়ারি মাদানি। ওদিন কোম্পানিগঞ্জ উপজেলার শাহরিফিন টিল্লার কোয়ারিত গাত করিয়া ফাত্তর তোলার সময় গাত মাটি দছিয়া পড়ে। আইয়ুব আলীরও গাত মাটি দছিয়া পড়িয়া সুনামগঞ্জের সদর উপজেলার দৌলরা গাঁওর লিটন মিয়া মারা যায়। মাটির নিচে পড়িয়া খুব বেশি দুঃখ পাইয়া উসমানী হাসপাতালে গিয়া ভর্তি হইন এখৌ গাঁওর আরও 3 খামলা। এই ঘটনা মাত্র 4 দিন আগে কোম্পানিগঞ্জের বুলাগঞ্জ ফাত্তর কোয়ারির খালাইরাগো বেআইনিভাবে ফাত্তর তোলাত গিয়া বোমা মেশিনের বেল্ট ছিঁড়িয়া আব্দুল সালাম নামর এক খামলা মারা যায়। সিলেটের যে 7 কোয়ারি থেকে ফাত্তর তোলা হয় এগুন হইল কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ, শাহরফিন আর উৎমাছড়া, গোয়াইনঘাট উপজেলার জাফলং আর বিছনাকান্দি, জৈন্তাপুর উপজেলার সিরিপুর আর খানাইঘাট উপজেলার লুবাছড়া। এই কোয়ারি হল বেআইনিভাবে ফাত্তর তোলা আর পরিবেশের লাগি ক্ষতিকর খাম বন্ধ করার লাগি বহুত দিন থেকে খাম করি আর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার হিসাব মতো 2017 ইংরেজির 23 জানুয়ারি থেকে 2020 ইংরেজির 20 জানুয়ারি পর্যন্ত 3 বছরে সিলেটের 7 কোয়ারিত মারা গেছেন 76 জন খামলা। এর মাঝে সবথেকে বেশি 28 জন মারা গেছেন কোম্পানিগঞ্জ উপজেলার শাহরফিনও। এছাড়া জাফলঙ্গ 21 জন, বুলাগঞ্জ 13 জন, বিছনাকান্দিত 5 জন, লুবাছড়াত 8 জন আর উৎমাছড়া কোয়ারিত 1 খামলা মারা গেছেন। আর ফাত্তর তুলাত গিয়া দুঃখ পাইছেন কম করে হইল 20 জন। বেলা সিলেটের বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহেদা আখতারে জানাইছেন কোয়ারি হল বেআইনিভাবে ফাত্তর তোলা বন্ধ না করা হইলে খামলা হল মারা যাওয়া তামানে যাইত নাই। ওটার লাগি লোকাল প্রশাসন, পুলিশ, বিজিবি আর রাজনৈতিক দলের নেতা হলে আরও কঠিন হইতে হইব। বেআইনিভাবে ফাত্তর তোলার ব্যাপারে সরকারের উপর মল তাকেও বালা করে টাইট দিতে হইব। শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদর বদনাম করিয়া বেনামি সিটি বাটার সময় 3 জনরে আটকাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আটক 3 জন হইলা মোহাম্মদ শামীম আহমদ, বিভাস চক্রবর্তী আর প্রান্ত দাস। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ইর ভিতরে সিটি বাটার সময় পয়লা আটখানি হয় মোহাম্মদ শামীম আহমদরে, বাদে আটখানি হয় তার লগর আরও 2 জনরে। তারা নিজেরে কুরিয়ার সার্ভিসের ফিয়ন দাবি করলেও কোনো আইডি কার্ড দেখাইতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনে জানাইছেন আটক হওয়া 3 জনে বিসি আর বিভিন্ন মাস্টর কর্মকর্তা হখলর বদনাম করিয়া লেখা চিঠি বাটিয়া বিশ্ববিদ্যালয়ের মান সম্মান ডুবানিত আসলা। ও কারণে তারারে পুলিশের আত তুলিয়া দেওয়া হয়েছে। জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিনে কইছেন তারা রুফে 54 ধারায় মামলার প্রস্তুতি চলের। গত 21 সেপ্টেম্বর সাবির বিসির নামে বদনাম করিয়া ফয়লা সিটি বাটা হয় আর 21 জানুয়ারি ও সিটির 2 নম্বর কিস্তি বাটার চেষ্টা চালানি হয়। কিন্তু সে বা খারা ই খাম খররা ইতা এখনও তুকাইয়া বার করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ও ফয়লা বারল্লা খান টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আরম্ভ হয়েছে। 2 দিনের এই সম্মেলন আরম্ভ হয় বৃহস্পতিবার বিয়ানে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি আর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মিলিয়া এই সম্মেলন করা। শুক্রবার শেষ হইব এই সম্মেলন। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটির সভাপতি অধ্যাপক ডক্টর এম জুলফিকার রহমানের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর এম আসাদুজ্জামান সরকারের পরিচালনায় সম্মেলন আরম্ভর পয়লাও বক্তৃতা দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদারে। বিশেষ অতিথির বক্তৃতা করেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এম আবুল কাশেম, বিশ্ব খাদ্য আর কৃষি সংস্থার বাংলাদেশের প্রতিনিধি রবার্ট ডি সিমসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত। এছাড়াও সম্মানিত অতিথির বক্তৃতা করেন ইন্ডিয়ার বিসিকেবি বিশ্ববিদ্যালয়ের আগর ভিসি অধ্যাপক ডক্টর মানাস মোহন অধিকারী। সম্মেলনও হওয়া হয় এখন বাংলাদেশের 36 মিলিয়ন টন ধান, 4 মিলিয়ন টন ভুট্টা, 1.6 মিলিয়ন টন সবজি, 11 মিলিয়ন টন আলু, 3.5 মিলিয়ন টন মশলা, 5 মিলিয়ন টন ফল, 4.3 মিলিয়ন টন মাছ উৎপাদনের। 155 মিলিয়ন গবাদি পশু আর 340 মিলিয়ন পোল্ট্রি আছে উল্লেখ করিয়া এই খাত থেকে 9.5 মিলিয়ন টন দুধ, 7.3 মিলিয়ন টন গোশত আর 15.6 মিলিয়ন ডিম উৎপাদনের করিয়া তথ্য দেওয়া হয়েছে। কৃষি খাত থেকে গড়ের জ্বালানির 25% ব্যবস্থা অর করিয়াও কইন গবেষক হলে। সম্মেলনের টেকনিক্যাল সেশনও মূল প্রবন্ধ পড়িয়া শুনাইন আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কেরেন এ ভাইন
আর দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জুন কিমে। সম্মেলনে আমেরিকা, ইন্ডিয়া, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা আর বাংলাদেশের ৬০০-এর বেশি প্রতিনিধি অংশ নিরা। সিলেটর জৈন্তাপুর উপজেলার বড় নয়াগাঙ্গর ফারখাটিয়া চলের বেআইনিভাবে বালু তোলা। এলাকার ক্ষমতাধর কয়েকজনের বেফরোয়া ই খামে হুমকির মুখে পড়ছে পানি উন্নয়ন বোর্ডের ডাইক। বারিশাদ গাঙ্গ এলাকার কবরস্থান ভাঙ্গা ফোড়ারও আশঙ্কা করা এলাকার মানছে। বালুখাওড়া ক্ষমতাধর হখলরে এটে খাইবার লাগি লোকাল প্রশাসনের কাছে দরনা দিরা এলাকার মানছে, কিন্তু কোনো লাভ ওর না। প্রশাসনেও ফাত্তা দিরা না তারারে। গাঙ্গর ফারর বাড়িঘর রক্ষার লাগি তারা প্রশাসনরে অ্যাকশন নেওয়ার দাবি জানাইরা। এলাকার মাইনসর অভিযোগ, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বড় নয়াগাঙ্গর খেয়াঘাট এলাকাত গাঙ্গর দুইফার খাটিয়া এলাকার কয়েকজন ক্ষমতাধর মাইনছে বালু তুলরা। ই খামো লিড দিরা এলাকার সিফতুল্লাহ, মোহাম্মদ রফিক আহমদ, মোহাম্মদ আমিন আহমদ, ফয়জুল ইসলাম সহ কয়েকজনে। তান্তাইন পানি উন্নয়ন বোর্ডর সারি গোয়াইন প্রজেক্টর ডাইকর নিস্তাকি 30-40 ফুট নিন গাত করিয়া বালু তুলরা। সামনের বারিশাত ডাইক বাঙ্গিয়া বন্যা হইলে এলাকার লক্ষ্মীপ্রসাদ আওয়ার, রূপচেং, ফেরিঘাট, লামনিগাম, বিত্রিখেল, বড়বন সহ 10-15টা গাঁওর গড় বাড়ি আর আওয়ারর ফসল ডুবি যাওয়ার ডর আছেন এলাকার মানুষ। ইছাড়া বারিশাত ফানির ফুতর টানে গাঙ্গর ফারর কবরস্থান ভাঙ্গিয়া গাঙ্গ ফরি যাওয়ারও ডর ডরাইরা মানছে। সীমান্তিক ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বাটিয়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিয়ালে সংগঠনের জিন্দাবাজার অফিসও ই উপলক্ষে আয়োজন করা হয় পুরস্কার বাটিয়া দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা প্রতিযোগিতার পৃষ্ঠপোষক সীমান্তিকর চিফ পেট্রন নামকরা অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবি। ইমদার সভাপতি বাপ্পাগুস চৌধুরীর সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস ফুরকাস্ত, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, ইমদার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল। অনুষ্ঠানে বক্তা হলে পেশাগত ব্যস্ততার মাঝেও সাংবাদিকসকল খেলাধুলাত শরিক হয়েছেন। বিভিন্ন খেলাত তারা বিজয়ী হয়েছেন, এটা খুব ভালো জিনিস। অনুষ্ঠান অন্যান্যর মাঝে উপস্থিত আসলা ইমজার আগর সভাপতি মইনুল হক বুলবুল আর আশরাফুল কবির, আগর সাধারণ সম্পাদক আনিস রহমান, সজল ছত্রী আর দেবাশিস দেবু সহ ইমজার মেম্বার হল। এবার আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতাত 12টা ইভেন্টও খেলা হয়েছে। বিজয়ী হকলের আত্মক্রেস্ট আর পুরস্কার তুলিয়া দিচ্ছেন অতিথি হল। সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পর্যায়ের প্রাইমারি স্কুল খেলাধুলা আর সাংস্কৃতিক প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিয়ানে উপশহর এলাকার উমরশাহ 13 রতন সরকারি প্রাইমারি স্কুল মাঠে এই প্রতিযোগিতা হয়েছে। সিলেট বিভাগীয় প্রশাসন আর শিক্ষা বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। এই সময় আরও উপস্থিত আসলা সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম সহ শিক্ষা বিভাগের কর্মকর্তা আর প্রাইমারি স্কুলের মাস্টার আর ছাত্রছাত্রীসকল। সারাদিনের এই খেলাধুলা আর সাংস্কৃতিক প্রতিযোগিতাত ফাঁস করা 100-র বেশি ছাত্রছাত্রীসকলের হাতও পুরস্কার তুলিয়া দেন অতিথিসকলে। মৌলভীবাজারের বড়লেখাত শিক্ষা আর সেবা ফাউন্ডেশনের আয়োজন করা নজরুল ইসলাম প্রাইমারি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বাটিয়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খাটালতলি প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠান করিয়া 19 জন ছাত্রছাত্রীরে পুরস্কার, নগদ টাকা আর সার্টিফিকেট দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষক মোহাম্মদ সেলিম আহমদের সভাপতিত্বে আর ব্যবস্থাপনা পরিচালক শিক্ষক মোহাম্মদ সৈফুল হকর পরিচালনায় পুরস্কার বাটিয়া দেওয়া অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শুয়েব আহমদ। অনুষ্ঠানে বক্তৃতা করছেন আগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সিরাজউদ্দিন, এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, বৃত্তির পৃষ্ঠপোষক কুয়েত প্রবাসী নজরুল ইসলাম, উপজেলা তাঁতি লীগের সভাপতি মহিউদ্দিন আহমদ গুলজার, খাটালতলি হাই স্কুলের হেডমাস্টার লুৎফুর রহমান সুন্নু সহ আরও বহুতে। সিলেটর শামীমাবাদও স্কুল ব্যাগ বাটিয়া দিছে চ্যারিটি স্টারে। বুধবার বিয়ালে খানিয়াইল প্রাইমারি স্কুলের 100 জন ছাত্রছাত্রীরে স্কুল ব্যাগ বাটিয়া দিছে তারা। চ্যারিটি স্টারের সভাপতি ফাহিমুজ্জামান রাফির সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজর পরিচালনায় বেগবাটা অনুষ্ঠানও মেমান আসলা হুসাইন মোহাম্মদ সাগর, মোহাম্মদ জসিমউদ্দিন, সৈয়দ শাকাল, হুমায়ুন কবির, আখলা হুসাইন। এই সময় উপস্থিত আসলা চ্যারিটি স্টারের অর্থ সম্পাদক সৈয়দ সায়েফ আহমদ, সাংগঠনিক সম্পাদক তাহমিদ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ফাহিম। সদস্য হলর মাঝে সৈয়দ সাইদ, জুবের খান, সৈয়দ রাকিব, মিনহাজ আহমদ, ফয়জুল ইসলাম সাজন, ইমরান রাহি, সৈয়দ রাজীব, জীবন দেব সহ বহুত উপস্থিত আসলা। সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলং ফাত্তর কোয়ারি চালু করার দাবি লইয়া প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বুধবার মাদানে মামার বাজার পয়েন্ট ই সমাবেশ হকলে সমাবেশে হকলে সকলে তাল সমাবেশ কইয়া ভুলে গেছে সমাবেশ সকলে তাল মিলাই কইছে সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলং ফাত্তর কুয়ারি চালু করার দাবি লইয়া প্রতিবাদ সমাবেশ হয়েছে বুধবার মাদানে মামার বাজার পয়েন্ট ই সমাবেশ হকলে তাল মিলাইয়া কইছেন খাম চাই বাদ চাই ফাত্তর কুয়ারি চালু চাই সমাবেশ মাইনচুর অলান স্লোগানে মামার বাজার এলাকা গরম হয়ে গেছিল সমাবেশ করার লাগি বেল 12টার ভিত্তিতে মামার বাজার এলাকার দোলা ইসলা নানান খাজ খামর হাজার হাজার মানুষ মাঞ্চে বরি যাওয়ায় জাফলং বাজার মামার বাজার মোহাম্মদপুর আর বল্লাঘাট এলাকাত গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে গেছে জাফলং ট্রাক চালক সমবায় সমিতি জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন সরবরাহকারী শ্রমিক সমবায় সমিতি বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন আর মোহাম্মদপুর মিতালি যুবসংঘে মিলিয়া এই প্রতিবাদ করছেন সমাবেশে সভাপতিত্ব করছেন জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন আর সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল শহীদে যুবলীগ নেতা নাজমুল হোসেন নাজিমুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ প্রধান বক্তা আসলা সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার রিপিট এই সময় বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ শ্রমিক নেতা আমির উদ্দিন আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান লেবু শামসুল আলম মিনাজুর রহমানী মৌলভীবাজারের জুড়ির বড়দামাইত রৌপ্য কাপ এন্ড রৌপ্য কাপ ফ্লাডলাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা আর পুরস্কার বিতরণ হয়েছে বুধবার রাত টালিয়াউড়া লর্ড ক্রিকেট মাঠও এ খেলা হয়েছে টুর্নামেন্টও জুড়ি বড়লেখা আর কুলাউড়া উপজেলার 16টা টিম আইছিল ই টুর্নামেন্ট ছাড়ছিল টালিয়াউড়া আদর্শ সমাজ কল্যাণ সংস্থায় টুর্নামেন্টর খাপ জিতছে কুলাউড়ার তুরুপর তাসে ফাইনাল খেলা আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা জুড়ি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মাসুক আহমদ চেয়ারম্যান বিশেষ অতিথি আসলা জুড়ি থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার পূর্ব জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মইনুল ইসলাম মইনর সভাপতিত্বে বিশেষ অতিথি আরও আসলা পশ্চিম জুড়ি ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস গোয়ালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমদ লেমন প্রভাষক সাইফুদ্দিন আহমদ আওয়ামী লীগ নেতা আব্দুল খাদির দ্বারা আব্দুল খাদির সাংবাদিক SM জালালউদ্দিন আব্দুর রহমান শাহিন হাবিবুর রহমান খান সমাজসেবক আব্দুল মুহিত নামর শাহ মোয়াজ্জেম রুবেল সমাজসেবক দুলাল আহমদ প্রমুখ এখন হুনৌকা ইন্ডিয়ার খবর ইন্ডিয়ার ত্রিপুরার আসিম শাহ যুব উন্নয়ন পরিষদ আর এলাকার মানুষ মিলিয়া ইসলামী মাহফিলর আয়োজন করছেন শনিবার আসিম শাহ ঈদগার খান্দার মাঠ দিনরাত করি মাহফিল প্রধান অতিথিয়া ঢাকা তাকিয়ে যাইবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মৌলানা কারি আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ মৌলানা সৈয়দ জামিলুর রহমানের সভাপতিত্বে মাহফিল বিশেষ অতিথি থাকবা ঢাকার মাওলানা আব্দুস সামাদ আজাদ মাহফিল সফল আর সার্থক করার লাগি 51 সদস্যর কমিটিয়ে দিনরাত কাম করিয়া যাইরা মাহফিলের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে সংস্থার সভাপতি মৌলানা ATM জাকারিয়া কাশিমি সম্পাদক আহমেদ হুসাইন কোষাধ্যক্ষ ফজলে আলাহি দিদার চৌধুরী সদস্য আইনুল হক ই মাহফিল শরিক হওয়ার লাগি আসাম আর ত্রিপুরার মুসলমান সকলরে অনুরোধ জানাইছে ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 123 নম্বর জন্মজয়ন্তী পালন করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা প্রশাসনে নেতাজির মূর্তিত মালা পতাকা তোলা সহ নানান দেশাত্মবোধক অনুষ্ঠান করিয়া জন্মদিন পালন করছে অনুষ্ঠানে উপস্থিত আসলা জেলা শাসক রাজর্ষি মিত্র ইবাদিপুরা রাজ্যের লোকে এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে তৃণমূলের ইংরেজবাজার পৌরসভায়ও শহরের নেতাজি মোড় করছে অনুষ্ঠানের ফলাও শহরের বৃন্দাবন ময়দান থেকে র্যালি করা হয়েছে বিয়ানে মালদা শহরের বাক্কা কয়েকটা স্কুলের ছাত্রছাত্রী নিয়ে র্যালিত আসলা র্যালিত আরও আসলা জেলা শাসক রাজর্ষি মিত্র ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিয়া রঞ্জন ঘোষ ভাইস চেয়ারম্যান দুলাল সরকার আগরমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরও বহুতে পশ্চিমবঙ্গ রাজ্যর লালগড় থানার 18টা বন্দুক চুরি করায় আগর এক দারোগারে বান্ধা হয়েছে ই ঘটনায় সফলতায় বান্ধা হয়েছে 4 জনরে জারগাঁও জেলার লালগড় থানার একটা করে সফলতায় 18টা একনলা বন্দুক নাই হয়ে যাওয়ায় মাথাত বাড়ি পড়ছিল পুলিশের পরে জানা গেছে এক পুলিশেও ইটা বন্দুক আর গুল্লি নাই করি দিতা সফলতায় 18টা বন্দুক চুরি করায় থানার আগর দারোগা তারাপদ টুডুরে বান্ধা হয়েছে তারাপদ টুডুর ই খামো লগে তাকায় বান্ধা হয়েছে NBFর কর্মী লক্ষ্মীরাম রানা গাঁওর মানুষ দিলীপ আর সুধাংশু সেনাপতিরে বুধবার তারারে জারগাঁও আদালত তোলা হইলে 5 দিন পুলিশও হেফাজত রাখার হুকুম দিচ্ছেন আদালতে অত বল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর লগে থাকা লাগি সবরে ধন্যবাদ।